বাংলাদেশ জাতীয়বাদী দল নাগরিক প্রজন্ম দলের বিজয়ী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত এবং বান্দরবান জেলা কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা এবং পরিচিতি সভা আয়োজন করেছেন। সর্বপ্রথম আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত কষ্ট করে অনেক দূর থেকে আপনারা আসছেন সকল করার জন্য, একে অপরের জনের সাথে পরিচিত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করার জন্য গত রাত্রে সকলে কষ্ট করেছি, 2টা-3টা পর্যন্ত হয়তো সকলে ব্যস্ত ছিলাম। তারপরও শত কষ্টের মধ্যেও আমরা এখানে উপস্থিত হয়েছি। সংখ্যা যা হোক না কেন আমরা চাই সঠিক লক্ষ্যে খুঁজে আনার জন্য। যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা মনে করছি আপনারা সঠিক বাংলাদেশ জাতীয়বাদী দল নাগরিক প্রজন্ম দলের সৈনিক, বিএনপির সৈনিক। আমরা বিএনপিকে ভালোবাসি বলে আপনারা অত কষ্ট করে এখানে এসেছেন। কিন্তু এখানে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দেশকে আবার স্বাধীন করেছি। ছাত্র আন্দোলনে জনতারা এই আন্দোলনে প্রথম শহীদ হয়েছেন আমাদের এই সন্তান পেকুয়ার ওয়াসিম আকরাম। ওনাকে আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কারণ ওনাদের ত্যাগের বিনিময়, জানের বিনিময় যারা এই দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন, এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে। যেহেতু আমরা বিএনপি করি, বিএনপি পরিবারের সন্তান সকলে অনেকদিন অনেকে পদবি পায় না বা অনেক কমিটি থেকে ছিটকে যায়, এটা একমাত্র আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশেই আমরা এই দলটাকে নাগরিক প্রজন্ম দলকে সুসেক্টর জেলায় কমিটি আমরা দিচ্ছি। ক্রমান্বয়ে উপজেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন হইতে শুরু করে সকল কমিটি করার জন্য হয়তো আপনাদের স্ব থানার জেলার সভাপতি আপনাদেরকে নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন, হয়তো সামনে আরও দেবেন। তো আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে যা যা সহযোগিতা করা লাগে আমরা করব। আপনাদের কিছু নিয়মকানুন রয়েছে, আপনাদের জেলাতে আপনারা ব্যানার করবেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি, প্রেসিডেন্টের ছবি দিবেন, আর আপনাদের যে থানার এমপির ছবিটা এখানে এড করবেন। আপনাদেরকে যদি কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, এমপি সাহেব যদি কোনো প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে দাঁড় করায়, তখন এমপি সাহেবকে আপনারা প্রশ্ন দাঁড় করাবেন। আমরা অনেকদিন বিএনপি করেছি, যুবদল করেছি, ছাত্রদল করেছি, মূলদল করেছি, আমাদের কোনো পদে ভালো পদে রাখা হয়নি, ভালো মূল্যায়ন করা হয়নি। ঠিক আছে, আমি আপনার সাথে থাকতে চাই, আমি নাগরিক প্রজন্ম দলের ব্যানারে আপনার সাথে কাজ করব। আর যদি আপনার যদি তারপরেও অসুবিধা হয়, তাহলে আমাকে উপজেলা থানাতে এই প্রতিষ্ঠানটা আমাকে দেয়। তো উনি যখন আপনাকে দিতে পারবে না, আপনাকে এই নাগরিক প্রজন্ম দল করার জন্য আপনাকে পর্যন্ত যেহেতু সহযোগিতা দরকার উনি করতে বাধ্য। কারণ আমরা কারো প্রসঙ্গটি করে রাজনীতি করতে চাই না। আমরা চাই নিজের একটা দল থাকবে, নিজের দলের ব্যানারে কাজ করবে। আমরা আমাদের দলের কাজ হলো নাগরিক প্রজন্ম দলের সুসজ্জিত জেলাতে থাকবে। এই যে সরকারি এজেন্সিগুলো রয়েছে, এখানে বিভিন্ন ডিফেন্সের নাম রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, গোয়েন্দা বিভাগ বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, সেরকম একটা দলকে আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি সুসজ্জিত জেলাতে। সরাসরি তারেক জিয়ার সাথে কানেক্ট থাকবে, যেই অন্যায় করবে, জুলুম নির্যাতন করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমাদের দলের যেমন বর্ণাম না হয়, দলের ক্ষতিগ্রস্ত না হয়, দলের নাম বেশি, ব্যানারে দল বেশি চলার জন্য চেষ্টা করতেছে, আমরা লক্ষ্য করতেছি। এমনকি আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয়ও এটা অবগত রয়েছেন, ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দকে বহিষ্কার করেছেন, সামনে আরও করবে।
আর যারা এখন করতেছে তারা অতীতে কোনো কমিটিতে আসতে পারবে না, আসলেও পুরা কমিটি বাতিল হবে, সেরকম নির্দেশনা রয়েছে। তো আশা করি আমাদের লোকের ইয়ে হবে না, কিন্তু আমাদের এখন তো সুসময়, আমাদের কাজের লোক বেশি দরকার নেই, কাজের লোক একজনই এনা, একজনে 100 জনের কাজ করতে পারবে। কাজের লোকের প্রয়োজন, সৎ মানুষের প্রয়োজন, নীতি আদর্শ মানুষ যার কাছে আছে সেই লোককেই আপনারা নাগরিক প্রজন্ম দলে নিয়ে আসবেন। কোনো হাইব্রিড আনার দরকার নেই, আওয়ামী লীগ বা কোনো দলের লোকই আমরা আনবো না। আমরা একমাত্র যারা দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছিলেন, তাদেরকে আমরা নিয়ে আসবো, ওনাদেরকে যোগ্য স্থানে বসানোর জন্য আমরা চেষ্টা করব, যোগ্য পদটা দেওয়ার জন্য। দীর্ঘদিন বিএনপি করেছেন, জীবনে কোনো কমিটিতে বা সভাপতি সেক্রেটারি হতে পারে নাই, যে কোনো কমিটিতে একটা পদবি পাইনি, তাদেরকেও আমরা নিয়ে আসবো। তার একটি নির্দেশনা হলো এই লেভেল থেকে ওই লেভেল পর্যন্ত সভাপতি একজন, জেলার সভাপতি একজন, মন্ত্রী যে লেভেলের সম্মান পাবে, একজন সাধারণ সমর্থকও আমাদের এখানে বিএনপি থেকে এই সুবিধাটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। সেটা দিতে হলে আমাদের কাজ করতে হবে, কি সমন্বয় করতে হবে এবং এই ডাটা কালেকশন করতে হবে। আমরা ডিজিএফের কাজ করব, গোয়ালদের কাজ করব, এনএসআইয়ের কাজ করব, বাংলাদেশ জাতীয়বাদী দল নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করেছেন, কালকে রাতভর আপনারা বিজয় দিবস উদযাপন করেছেন, সকাল থেকে অনেক প্রোগ্রাম গেছেন আসছেন। আমি নিজেও কয়েকটা প্রোগ্রামে ছিলাম সকাল থেকে। সলিমালা কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি সলিম আসছেন চট্টগ্রাম থেকে, আমাদের ইয়াবে আসছেন।